তেরো কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন কচিনে। কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন কচিনে। তাদের চেহারা হবে নুরানা, যারা নবীর দুরূদ গায়। দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা দোজখের মাঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। নবী হবে জমিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গো রহমতের ভান্ডার। নবী হবেন জমিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গো রহমতের ভান্ডার। নবী কাঁদবেন যারে যারা সবাই গুনাহগার। দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা দোজখের মাঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। তো হযরতে মুত্তালিব তার ভাতিজা হযরতে হাসিমের স্ত্রীর গর্ভ হতে যে আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, খোঁজ খবর পাওয়া হলো। এবার সাইয়েবাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনার নিজের বাড়ি অর্থাৎ মক্কা নগরী। কিন্তু এখানে একটা কথা বুঝবেন, মা নাম রেখেছেন সাইয়েবা আর নাম হবে আব্দুল মুত্তালিব। সাইয়েবা নামটা হচ্ছে আসল নাম আর আব্দুল মুত্তালিব নামটা হচ্ছে ডাক নাম। আমরা যে সকলে জানি যে আমার আপনার বিশ্ব নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব, এটা হচ্ছে আপনার ডাক নাম। কি করে আব্দুল মুত্তালিব হয়েছে আর মা যে আপনার সাইয়েবা নাম রেখেছে, তা আব্দুল মুত্তালিবটা কিভাবে হলো সেটা আপনারা অবশ্যই আজকের লাইভে দেখতে পাবেন ভিডিওতে। তো হযরতে মুত্তালিব ভাইয়ের ইন্তেকালের পর এখন কিন্তু তিনি কাবা ঘরের মাতওয়াল্লি, কাবা ঘরের দেখভাল করছেন, কাবা ঘরের খিদমত করছেন। কিন্তু ভাতিজার খবর পেয়েছেন, ভাতিজাকে সঙ্গে করে নিয়ে আসছেন। কিন্তু একটা মনের মধ্যে কথা, সেই যুগে কোনো মায়ের স্বামী যদি আপনার ইন্তেকাল করে যেত আর সেই মায়ের গর্ভ হতে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করিত, তাকে লালচনা দিত, তাকে নানা রকমের কথা বলতো, দিলের মধ্যে আঘাত দিয়ে কথা বলতো, একটা খারাপ প্রথা ছিল। তো মুত্তালিব চিন্তা করছেন, এখন যদি আমার ভাতিজাকে আমি নিয়ে যাব, তারা যদি আমায় জিজ্ঞাসা করে ওগো কাবা ঘরের মাতওয়াল্লি এত সুন্দর ছেলেটা কে, যদি আমি বলে দিই যে আমার মরহুম ভাই হাসিমের সন্তান, তারা আমার সামনে আমার ভাতিজাকে নানা রকমের কথা বলবে, আমি কি করে সহ্য করব। উনি মনের মধ্যে চিন্তা করলেন, যাই হোক, সেই জামানাতে আপনার গোলাম বেচা কিনা করা হতো, যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে আমি বলে দেবো এটা হচ্ছে আমার গোলাম। বন্ধুগণেরা আমার, মুত্তালিব যেন তার ভাতিজাকে আপনার সঙ্গে করে উটের পিষ্টের উপরে আপনার চাপিয়ে দিয়ে যেন আপনার চলে যাচ্ছেন আপনার মক্কা নগরের দিকে। যেন আপনার চিন্তা ভাবনা করতেছেন, যখন আমায় কেউ জিজ্ঞাসা করবে তারে আমি কি বলবো। যেমন আপনার মদিনা থেকে আপনার মক্কা নগরে গিয়ে হাজির হয়েছেন, যেমন আপনার কাবা ঘরের পাশে গিয়ে হাজির হয়েছে, যেন কাবা ঘরের পাশে গিয়ে হাজির হয়েছে, মক্কা
মক্কানগরের লোকেরা যেন আপনার ভিড় লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করেছেন, ও কাবা ঘরের মাতওয়াল্লি, এত সুন্দর ছেলেটা তুমি কোথায় পেলে একটু বলো না। তখন মুত্তালিব এক কথাই বলল যে এটা হচ্ছে আমার গোলাম, এটা হচ্ছে আমার গোলাম। তো আমাদের ভাষা হচ্ছে বাংলা, কারোর হিন্দি, কারোর উর্দু, কারোর ভোজপুরি, কিন্তু তাদের ভাষা ছিল অ্যারাবিক। অ্যারাবিকের মধ্যে আব্দ শব্দ একটা আছে, সেই শব্দটা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে যদি বলা হয়, যের মতো যদি বলা হয় আব্দুল্লাহ, মানা আসবে আল্লাহর বান্দা। আর আব্দ শব্দটা যদি কারোর সঙ্গে মিলিয়ে বলা হয়, অর্থাৎ আব্দুল মুস্তাফা, আব্দুল নবী, হ্যাঁ, আব্দুল মুত্তালিব, তো মানা আসবে গোলামের মানা। আব্দুল নবী, নবীর গোলাম। আব্দুল মুস্তাফা, মুস্তাফার গোলাম। আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। তো নাম পড়ে গেল হাজাল ওয়ালাদ আব্দুল মুত্তালিব, অর্থাৎ এই ছেলেটা হচ্ছে আব্দুল মুত্তালিবের গোলাম। এই ছেলেটা হচ্ছে আব্দুল মুত্তালিবের গোলাম। তারা জিজ্ঞাসা করতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, ও মুত্তালিবের গোলাম, ও মুত্তালিবের গোলাম, সাইয়েবা নামটা আপনার ঢাকা পড়ে গেল, আর আব্দুল মুত্তালিব নামটা আপনার পরিচালিত হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার আব্দুল মুত্তালিব নামটা কি করে হলো। নাম রেখেছিলেন মা সাইয়েবা, কিন্তু নাম হলো আব্দুল মুত্তালিব। কি করে হলো সেটা আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। সেই আব্দুল মুত্তালিব বিয়ে দেওয়ার উপযুক্ত হয়েছে। তার চাচা মুত্তালিব ওই মক্কা নগরের একটা ভালো পরিবারে গিয়ে একটি মেয়ের সঙ্গে বিবাহ দিল আব্দুল মুত্তালিবের। মেয়েটির নাম হচ্ছে আপনার ফাতেমা। আমরা কি বুঝতে পারলাম? নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব আর নবীর দাদির নাম হচ্ছে ফাতেমা। হাসিমের ছেলে সাইয়েবা নাম হলো আব্দুল মুত্তালিব। কি করে হলো সেটা আপনারা শুনলেন। আর মুত্তালিবের যে আব্দুল মুত্তালিবের যে বিবাহ হলো মক্কা নগরে একটা ভালো পরিবার দেখে, সেই মেয়েটার নাম হচ্ছে ফাতেমা। অর্থাৎ আমরা জানতে পারলাম নবী মুস্তাফার দাদির নাম হচ্ছে ফাতেমা। সেই আব্দুল মুত্তালিব কাবা ঘরের মাতওয়াল্লি চাচার আপনার যখন বয়স পূর্ণ হয়ে গেল, ইন্তেকাল করে গেলেন। চাচার পরে মক্কা নগরের লোকেরা এক ব্যক্তি আব্দুল মুত্তালিবকে আপনার কাবা ঘরের মাতওয়াল্লি বানিয়ে দিলেন। এবার আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেখভাল করে, কাবা ঘরের আপনার খিদমত করে, কাবা ঘরের আপনার লোকেরা তাওয়াফ করতে আসে। আব্দুল মুত্তালিব এমনই ব্যক্তিত্ব মানুষ ছিলেন, এতই সুন্দর ব্যক্তিত্ব মানুষ ছিলেন যে লোকেরা আপনার কাবা ঘরের তাওয়াফ করতে আসত, তাদেরকে আপনার মাংস আর আপনার রুটি খাওয়াইত। কিন্তু আব্দুল মুত্তালিব লোকদেরকে মাংস আর রুটি খাওয়ায়, কিন্তু একটা জিনিস দিতে পারে না, সেটা হচ্ছে আপনার পানি। কারণ মরুভূমি এলাকা, পানির অভাব, পানির সমস্যা। লোকদেরকে মাংস রুটি খাওয়াচ্ছেন কিন্তু পানি দিতে পারছেন না। উনি চিন্তা করছেন যে আরে আমাদের পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম ইসমাইল নবীর জামানায় একটা কুয়া ছিল যার নাম ছিল আবে জমজম। সেটাকে যদি আমি উদ্ধার করতে পারি, সেটা কোথায়, সেটাই তো আমি বের করতে পারি, তাহলে সমস্যার সমাধান হবে, লোকেরা পানি পান করতে পারবে মন ভরে। এই বলে চিন্তা করে কাবা ঘরের পাশে আপনার ঘরে ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রিতে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবকে বলছেন, ওরে আব্দুল মুত্তালিব, তুমি সকালবেলায় উঠে যাবে, সামনে গিয়ে দেখতে পাবে দুইটা মূর্তি আছে। তারা আইনে জাহিলিয়াতের যুগে
কাবা ঘরের তাওয়াফ করতেছিল উলঙ্গ অবস্থায়। তারা এক অপরের দিকে দৃষ্টিপাত করল, তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমি আল্লাহ তাদের প্রতি গজব দিয়ে, তাদেরকে গজব দিয়ে তাদেরকে আমি পাথর বানিয়ে রেখে দিয়েছি। পরে আব্দুল মুত্তালিব ওই মূর্তির পাশে গিয়ে দেখবে, একটা গর্ত খুঁড়বে, দেখবে যেন আপনার কিছু পোকাগুলো যেন মাটিগুলো খুঁড়ে খুঁড়ে উপরে নিয়ে আসে। আকাশের দিক থেকে একটা কালো কাক আসবে, যেই জায়গাটাতে গর্ত করবে সেই জায়গাটাতে গিয়ে তুমি গর্ত করতে আরম্ভ করে দেবে, সেই জায়গার মাটিটাকে সরিয়ে দেবে। কিছুটা দূর যাবে, দেখতে পাবে যে একটা মূর্তি বেরিয়ে আসবে। সেই মূর্তিটা হচ্ছে আপনার সোনার মূর্তি। ওই যে তারা একটা জিহাদ লেগেছিল, তাদের প্রতি আপনার হানাহানি করেছিল। কাবা ঘরের মুখে আপনার আবে জামজামের মুখে সমস্ত কিছু আবর্জনা, লোহা, তলোয়ার সমস্ত কিছুকে ফেলে দিয়ে আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল। আরে আব্দুল মুত্তালিব সেইগুলোকে তুমি সরিয়ে দেবে, আর কিছুক্ষণ পর গিয়ে দেখতে পাবে আবে জামজামের কুয়াটা বেরিয়ে আসবে। ঠিক যেন আব্দুল মুত্তালিব সকাল হলো, উঠলো, তার বড় ছেলে হারিসকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে শর্টকাটে নিয়ে যাচ্ছে। গর্ত খোঁড়া হলো, তো লোকেরা ঝামেলা ডাকে। ঝামেলা কি? যে হে আব্দুল মুত্তালিব, আপনি এগুলো কি করছেন? তিনি বলেছিলেন যে এই জায়গাটাতে আপনার আবে জামজাম আছে, সেটা উদ্ধার হবে, লোকেরা পানি পান করবে, সমস্যার সমাধান হবে। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছে। তারা বলেছিল যে মক্কা নগরে আরো তো অনেক লোক রয়েছে, তারা কেউ জানলো না, তারা কেউ দেখলো না, আর তোমরা দোনো বাপ বাটাই বলছো যে আমরাই দেখেছি।